ধরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, যখন জাহান্নাম সৃষ্টি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডেকে বলছেন, রে জিবরাইল তুমি বলো, রে জিবরাইল তুমি যাও জাহান্নাম তুমি দেখে এসো। হযরত জিবরাইল জাহান্নাম দেখতে গেলেন। বন্ধু আমার, জাহান্নাম দেখতে যাওয়ার পরে সব কিছু দেখে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন, আল্লাহ গো, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, আপনার মানের কসম, পৃথিবীর যে কোনো মানুষ এইরকম ভয়ঙ্কর আযাবের কথা শুনবে, এইরকম কঠিন শাস্তির কথা শুনবে, এইরকম আযাবের কথা শুনবে, আল্লাহ আপনার সম্মানের কসম করে বলছে, পৃথিবীর কোন মানুষ জাহান্নামে যেতে চাইবে না, চাইবে না। যখনই হযরতে জিবরাইল এইরকম কথা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জাহান্নাম খানাকে হুজিবাতিন নারু বিসসাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাগার। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, যখন জিবরাইল এরকম কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম খানাকে আকর্ষণীয় জিনিস দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে, আকর্ষণীয় জিনিস দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে জাহান্নামের চারিদিকে আল্লাহ ঘিরে দিলেন। মানুষ যদি খারাপ কাজ করে জাহান্নামে যাবে, তো প্রতিটা মানুষ নামাজ পড়তে চায় না, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, জিনা করলে জাহান্নামে যাবে, ধর্ষণ করলে জাহান্নামে যাবে, শিরক করলে জাহান্নামে যাবে, অহংকার করলে জাহান্নামে যাবে, তাকাব্বুর করলে জাহান্নামে যাবে। এই যতগুলো খারাপ কাজ করতে মানুষকে বেশি মজা লাগে, নারী ভোগ করতে মানুষকে মজা লাগে। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা রে, আমি আল্লাহ জাহান্নামকে আকর্ষণীয় জিনিস দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে আমি রব ঘিরে দিলাম। এরপরে এসে হযরত জিবরাইলকে বললেন, রে জিবরাইল যাও তুমি আবার জাহান্নাম দেখে এসো। হযরত জিবরাইল জাহান্নাম দেখে আসার পরে আল্লাহর নিকটে বসে বলছেন, আল্লাহ আপনার সম্মানের কসম করে বলেছে, পৃথিবীর যে কোনো মানুষ এইরকম কথা শুনবে, প্রতি মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। প্রথম গেলেন, প্রথম আসার পরে আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবীর যে কোনো মানুষ এইরকম শাস্তির কথা শুনবে, পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যেতে চাইবে না। এই কথা শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের চারদিকে বাউন্ডারি করে আল্লাহ ঘিরে দিলেন, লোভনীয় জিনিস, আকর্ষণীয় জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিলেন। ঘিরে দেওয়ার পরে আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও তুমি জাহান্নাম দেখে এসো। হযরত জিবরাইল জাহান্নাম দেখে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছে, আল্লাহ ওগো আমার পালন কর্তা, আমার আশা আকাঙ্ক্ষা করছি যে পৃথিবীর অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। কেন? মানুষ খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, এর ফলে মানুষ জাহান্নামে বেশি চলে যাবে। আর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জান্নাত নির্মাণ করলেন, জান্নাত যখন তৈরি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে বলছেন, রে জিবরাইল তুমি বলো, হে জিবরাইল তুমি যাও, রে জিবরাইল যাও তুমি জান্নাত দেখে আসো। হযরত জিবরাইল জান্নাত দেখে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন, আল্লাহ ওগো আল্লাহ, পৃথিবীর যে কোন মানুষ এইরকম সুখের কথা শুনবে, এইরকম আরামের কথা শুনবে, এইরকম সুখের কথা শুনবে, প্রতি মানুষ জান্নাতে যেতে চাইবে, প্রতি মানুষ জান্নাতের আশা আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যখন হযরত জিবরাইল এইরকম কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের চারদিকে
বাউন্ডারি করে আল্লাহ ঘিরে দিলেন, কষ্ট দিয়ে, নিয়ম দিয়ে, নীতি দিয়ে, পরীক্ষা দিয়ে, বালা মুসিবত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত খানাকে ঢেকে দিলেন, জান্নাতের চারদিকে আল্লাহ ঘেরা দিলেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে বলছেন, রে জিবরাইল, যাও তুমি জান্নাত তুমি দেখে আসো। হযরত জিবরাইল জান্নাত দেখে আসার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি আশা আকাঙ্ক্ষা করছি যে কোনো মানুষ জান্নাতে যেতে চাইবে না, কোনো মানুষ জান্নাতে যেতে চাইবে না। এই কারণে মানুষ চাইবে, খারাপ মানুষ দুনিয়াতে আরাম চাইবে, সুখ চাইবে, সুদের টাকা নিয়ে বাড়ি করবে, মানুষ দুনিয়াতে আরাম চাইবে। এই কারণে আল্লাহ আমি আশা আকাঙ্ক্ষা করছি যে পৃথিবীর অধিকাংশ মানুষ জান্নাতে যাবে না, যাবে না। কারো ভরসাই আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা। কোন দিন রইয়া যাবে, কোন দিন রইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদে না ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদে না ডুবিবে বেলা, পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার দিবা তুমি, কার দিবা তুমি চোরে দব, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারো পাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে আল্লাহ বিপদ, কঠিন মুসিবত দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে রেখেছেন। দেখবেন মুমিন ব্যক্তিকে আল্লাহ বিভিন্ন রকম বালা মুসিবত দিয়ে, ঘন ঘন বিপদ দিয়ে, ঘন ঘন আল্লাহ মুসিবত দিয়ে আল্লাহ মুমিন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি, যেই বান্দা পরীক্ষাতে কামিয়াব হতে পারবে, পরীক্ষাতে সাকসেসফুল হতে পারবে, পরীক্ষাতে রেজাল্ট ভালো করতে পারবে, ওই ব্যক্তি আমার জান্নাতে যাবে, সে ব্যক্তির কোনো চিন্তা থাকবে না। তাহলে ভাই বন্ধু আমার, তাহলে দুনিয়ার আরাম ত্যাগ করে আমাদেরকে সেই বড় করে যেতে হবে। এই কারণে ভাই সময় থাকতে আপনি আমল করুন, সময় থাকতে আপনি আল্লাহর হুকুমকে মানুন, সময় থাকতে আপনি সময়কে আপনি মূল্যায়ন দেওয়ার চেষ্টা করুন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন নিনের মধ্যে, খবের মধ্যে, ঘুমের মধ্যে স্বপ্নটি আমি দেখছি, স্বপ্নের মাধ্যমে দেখছি আমার কাছে দুইজন লোক এলো, দুইজন লোকের মুরাদমা হয়েছে ফেরেশতা। দুইজন ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে চলুন, আর একটা হাদিসে এসেছে সাম্বা সিরিয়ার দিকে চলুন। ওগো আল্লাহ রাসূল চলুন। আল্লাহ রাসূল বলছেন, আমি তাদের সঙ্গে আমি যেতে লাগলাম। যেতে 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 আমার কানে আওয়াজ আসছে, বিকট আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বিকট আওয়াজ আসছে। আল্লাহর নবী বলছেন, আমি সামনে অতিক্রম করতে লাগলাম, আমি সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম যায় কিছু কিছু মানুষের পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে। এর ফলে তাদের মুখ চিরে চিরে, বুক ফেটে ফেটে তাদের মুখ দিয়ে রক্ত পড়েছে।
এইরকম ভাবে তারা কান্না করেছে আর বলছে, আল্লাহ মাবুদ গো, আল্লাহ আপনি আমাকে বাঁচানো, আল্লাহ আপনি জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচানো। এইরকম ভাবে জাহান্নামীরা আফসোস করে কাঁদতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম, রে জিবরাইল তুমি বলো মান হাউলাই, রে জিবরাইল তুমি বলো এরা কারা, এই লোকগুলা কারা, এদের কি অপরাধের কারণে, কি ভুলের কারণে, কি শাস্তির কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। হযরত জিবরাইল বলছেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দয়ার নবী গো, এই সব নাফরমান বান্দা, এই সব নাফরমান বান্দে যারা পবিত্র মাস পেয়েছিল, বরকতপূর্ণ মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, মাগফিরাতের মাস পেয়েছিল, তওবার মাস পেয়েছিল, ক্ষমার মাস পেয়েছিল, হে রাসূলুল্লাহ বিশ্ব নবী গো, এত বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও তারা রমজান মাসে রোজা রাখে নে, রমজান মাসে সিয়াম পালন করে নে। এই জন্য রাসূলুল্লাহ এই সব বেঈমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দিয়েছেন। তাদের বাঁচার উপায় রবে না, রবে না। সামনে অতিক্রম করতে লাগলাম, সামনে যেতে যেতে আমি দেখলাম যে কিছু নারী এবং কিছু পুরুষকে জাহান্নামের ভিতরে কঠিন আযাব দেওয়া হচ্ছে, কঠিন শাস্তি দেওয়া হচ্ছে।